আমার আপনার পয়গম্বর উম্মতের কান্ডার রহমতের ভান্ডারে দুনিয়াতে যখন থেকে আসবে, দুনিয়াতে আসার পূর্বে তার মায়ের গর্ভে যখন থেকে এসেছে, আব্দুল্লাহর ঔরাসে যখন তার সন্তান তার মায়ের গর্ভের মধ্যে ছিল, বাবা ব্যবসার উদ্দেশ্যে যখন বের হয়েছে, বাবা দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? মা আমিনার গর্ভে আমার আপনার পয়গম্বর যেদিন থেকে শুরুতেই রেহেমের মধ্যে বীর্য আকারে এসেছে, ওই দিন থেকেই তার শরীরের থেকে এমন সুঘ্রাণ মিশক আম্বারের চাইতেও সুঘ্রাণ মক্কার মধ্যে মানুষেরা হাটিয়ার বলে, এমন সুন্দর সুঘ্রাণ মক্কার কোন দোকানের মধ্যে বিক্রি হয় না। এই আমিনা এত বড় সুগন্ধি, এত বড় ঘ্রাণ কোথায় পাইল? কিন্তু তখন থেকেও ওই যে আপনার যাদের স্বামী নাই, তাদের তখন থেকেও সুঘ্রাণ ব্যবহার করা যায় ছিল না। মক্কার অলিতে গলিতে সব জায়গায় সংবাদ পৌঁছে গেল, আব্দুল মুত্তালিবের পুত্রবধূ এমন কিছু সুগন্ধি ব্যবহার করে যেগুলি মক্কার কোন দোকানের মধ্যে পাওয়া যায় না। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দাদা তার দাদিকে ডেকে বলে, শোনো, তোমার এই যে পুত্রবধূর ব্যাপারে আমি কিছু জানতে চাই, কিছু বলতে চাই। মক্কার মধ্যে তো আমার নাক কাটা গেল, বলে যে তার স্বামী নাই কিন্তু সে সুগন্ধি ব্যবহার করে। অনেক জায়গায় এই সংবাদটা পৌঁছায় গেছে, তুমি তোমার পুত্রবধূকে একটু জিজ্ঞেস করো না, সে এই সুগন্ধি কোথায় পাইল। আমার তো মক্কার মধ্যে নাক কাটা গেল। কারণ কি? খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন কে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ছিল? নবীর দাদা। এবার ডাক দিয়ে তার বিবিকে বলে, আমি তোমার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই তোমার পুত্রবধূর ব্যাপারে। আমি সরাসরি তার কাছে বলতে পারি না। দেখেন আদব কাকে বলে, আদব কাকে বলে। এই আদব আর সুন্নাহ যদি আমাদের ঘরের মধ্যে আনি, তাহলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর ভাষায় বলতেছে, সে যে সুগন্ধি ব্যবহার করে জিজ্ঞাসা করো। এবার পুত্রবধূকে ডাক দিলেন। এবার ডাক দেওয়ার পরে তার বিবিও বলে, আমিও তো এই কথাটাই জানতে চাই, বলতে চাই। আমার পুত্রবধূ যখন গোসলখানার থেকে বের হয়, আমি যখন গোসল করতে যাই, গোসলখানার মধ্যে যেন সুগন্ধি ছড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন শ্বশুরের সামনে জিজ্ঞাসা করলো, এবার আমিনা বলে, ওগো বাবা, আপনি আমার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান এত সুগন্ধি আমি কোথায় পাইলাম? এটা আমার কোনো গুণ না, এটা হলো আমার এই পেটের গুণ। যেদিন থেকে আপনার এই যে আপনার সন্তানের ঔরসের আমার গর্ভে যখন সন্তান এসেছে, ওই দিন থেকে, ও বাবা, ওই দিন থেকে আমার ঘরের দেয়ালগুলি আমি আমিনাকে সালাম করে। শুধু তাই নয়, আমি যখন রাস্তায় বের হই, রাস্তায় বের হওয়ার পরে গাছগুলি আমাকে সালাম করে। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মরুভূমি এলাকায় গরম বালুর উপরে আমি যখন পা রাখি, পা রাখার সাথে সাথে এই উত্তপ্ত বালুগুলি সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, মক্কার সমস্ত মেয়েরা আমি যখন কুয়ায় পানি আনতে যাই,
তখন সকল মেয়েরা আমাকে বলে, তুমি কেন এসেছো? তোমার কলসিটা আমার কাছে দাও, আমরা তোমার পানি এনে দেই। বলেন না সুবহানাল্লাহ। যখন আমি কুয়ার কাছে চলে যাই, যাওয়ার পরে ওই কুয়ার ভিতরের যেই পানিগুলি আছে, এই পানিগুলি এই মুখের কাছে উঠে আসে। বলেন না সুবহানাল্লাহ। বান্ধবীরা আমাকে বলে, তুমি একটু দাঁড়ায় থাকো, যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ পর্যন্ত এই পানিগুলি কুয়ার উপরে থাকবে, তুমি চলে যেও না, তুমি চলে গেলে পানিও নিজে চলে যায়। ও বাবা, আপনাকে আরো কি বলবো। শুধু তাই নয়, বড় জ্ঞানী আমার আপনার পয়গম্বরের মা বড় জ্ঞানী ছিল। সামনে শাশুড়ি এবং শ্বশুরের সামনে যখন একটু এই পাশে যখন থুতু নিক্ষেপ করলেন, শ্বশুর এবং শাশুড়ি দেখে তার মুখের থেকেও তুতের মধ্যে মিশকে আম্বারের ঘেরান আর ঘেরান। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর তার আলোচনা শুরু করলে কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও কোনো বক্তা বলেন, কোনো আলেম বলেন, যত বড় পীর বুজুর্গ বলেন না কেন, আমার আপনার পয়গম্বরের সিরাত যদি সামনে আনি, একটা সাইড নিয়ে যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, তারপরেও আমার পয়গম্বরের আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাই কবি বলেন, রূহে হোসনে মুস্তাফা হে, রূহে হোসনে মুস্তাফা হে, একই বাহরে বেকরার, उसके साहिल तक कोई शीरी बाया पहुंचा नहीं। কবি বলে, আমার আপনার পয়গম্বরের সিরাতের যদি আলোচনা শুরু করা হয়, এ আলোচনা লেখা যদি শুরু হয়, তামাম পৃথিবীতে যত কলমগুলি আছে এই কলম শেষ হয়ে যাবে, কাগজগুলি শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার পয়গম্বরের সিরাত লেখা শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ চেয়েছে আমার আপনার পয়গম্বরের জীবনী লিখতে, লেখা শুরু করেছে, তাদের কাগজ শেষ হয়েছে, বয়স শেষ হয়েছে, মাস গিয়েছে, বছর গিয়েছে, সপ্তাহ গিয়েছে, তারপরে আমার আপনার পয়গম্বর যিনি হলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জামিনদার, তার নামে তার সিরাত লেখে কেউ জীবনে শেষ করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, আমার পয়গম্বরের সিরাত যেমন কোনো মানুষ শেষ করতে পারবে না, আমি আল্লাহ গুণের নামও যদি কেউ লিখতে চায়, সপ্তম সমুদ্রের পানিগুলি যদি কালি বানানো হয়, আর যদি গাছগুলি কলম বানানো হয়, তারপরও আমি আল্লাহ গুণের নাম লেখা শেষ হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ কথাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেয়, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي ولو جئنا بمثله مددا। বলেন আল্লাহু আকবার। আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরা যদি আমি আল্লাহ গুণের নাম লেখা শুরু করো,
সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানাও আর যদি গাছগুলি কলম বানাও, আমি আল্লাহ গুণের নাম লেখার আগেই সব শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, এবার যখন আব্দুল মুত্তালিবের সামনে পুত্রবধূ থুতু ফেলে দিল, দেখে মেশক আম্বারের চাইতে আরো বড় ঘেরান। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবী দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার আগেই অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটায় দেখায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।